স্বপ্ন যাবে বাড়ি আমার। প্রায় 12 বছর আগের এই জিঙ্গেল যতই শুনি এক অদ্ভুত শিহরণ কাজ করে, কিন্তু ভালো লাগা যেমন রয়েছে তেমনই মনে কাজ করে একটা মিশ্র অনুভূতিও। কারণ এই আবেগের আড়ালে যেই কারিগর, তার নাম গ্রামীণফোন। দিন যত এগোচ্ছে নস্টালজিয়ায় মোড়ানো এই মোবাইল ফোন অপারেটর আমাদের যেন ততই নিজের জিম্মি করে তুলছে। বহুল আলোচিত বয়কটেও বড় কোনো পরিবর্তন আসছে না। আগামীতে এই মুভমেন্ট কি পারবে গ্রামীণফোনের নীতিকে ধরাশায়ী করতে? একটা ঘটনা বলি। ততদিনে গ্রামীণফোনের ইন্টারনেট স্ক্র্যাচ কার্ডের দাম হয়েছে 30 টাকা। জরুরি কাজে খাট কেনার সুযোগ ছিল না। নিতান্তই দেয়ালে পিঠ থেকে যাওয়ায় মাইজিপি অ্যাপ থেকে একই রেটে প্যাকেজ কিনতে ঢুকেছিলাম। কার্ডের ক্ষেত্রে 30 টাকায় যেখানে 500 MB, সেখানে অ্যাপে পাওয়া যায় 300 MB। তবুও কিনে ফেললাম, আর হতভম্ব হয়ে দেখলাম আমার ফোনে মেগাবাইটের পাশাপাশি উদার হস্তে 70 টাকা এমার্জেন্সি ব্যালেন্স পাঠিয়ে দিয়েছে গ্রামীণফোন। আকাশচুম্বী কল রেট, অনুমোদন ছাড়াই প্যাকেজের দাম বাড়ানো, ইন্টারনেট প্যাকেজ হঠাৎ ফুরিয়ে যাওয়া, রিচার্জ সীমা ও মেয়াদ নিয়ে কেলেঙ্কারি, ইন্টারনেট সার্ভিসে গোলযোগ সহ নানা ভোগান্তিতে ফেলছে দেশের শীর্ষ এই মোবাইল ফোন অপারেটর। নীরবে নয়, ডাকাতি চলছে সরবে। কাজটা যে ওপেন সিক্রেট তা স্বীকার করে খোদ গ্রামীণফোনও। কেননা দেশের যাবতীয় টেলিকম কোম্পানির কাছে সরকারের যতটা অর্থ পাওনা রয়েছে তার প্রায় পুরোটাই গ্রামীণফোনের কাছে। ঋণের চাপে গ্রামীণফোন পাল্টা চাপ দিচ্ছে এর গ্রাহকদের উপরে। কিন্তু কোনো কিছু বেশি বেশি হয়ে গেলে যা হয়, তেমনটাই হয়েছে দেশের মানুষের বেলাতেও। বয়কটের ডাক উঠেছে একে ঘিরেও। কিন্তু গ্রামীণফোনের ক্ষেত্রে বয়কট কতটা কার্যকরী তা নিয়ে একটা সন্দেহ থেকে যায়। একবার ট্রেনে যাত্রা করছিলাম। প্রত্যন্ত অঞ্চলে ট্রেন প্রবেশ করতেই কামরা জুড়ে হট্টগোল শুরু হয়ে গেল। যাত্রীরা নেটওয়ার্ক পাচ্ছে না, কেউ হয়তো কথা বলছিল, কল কেটে গেছে, আবার কেউ কলই দিতে পারছে না। অথচ সবাইকে অবাক করে দিয়ে একজন কিন্তু ঠিকই সারা পথ জুড়ে ফোনে টানা কথা বলে চলছিল। জানতে পারলাম তিনি আর কেউ নন, স্বয়ং গ্রামীণফোন ব্যবহারকারী। হঠাৎ এই ঘটনার অবতারণা কেন করলাম তার কারণটা একটু পর বুঝতে পারবেন। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশেও কিছু পশ্চিমা পণ্য বয়কটের ডাক উঠে। শুরুটা হলো কোকাকোলা, পেপসি, স্টারবাকস ও ম্যাকডোনাল্ডসের মতন ব্র্যান্ডকে দিয়ে। এত বড় বড় কোম্পানি, পাহাড় সমান জনপ্রিয়তা যাদের, সোশ্যাল মিডিয়ায় ডাকা বয়কটের প্রভাব কি আদৌ তাদের উপরে পড়বে? সন্দেহটা কিন্তু অনেকের মনেই জেগেছিল। অথচ কিছুদিন পর অবাক হয়ে দেখলাম বয়কটের মুখে পড়ে বিক্রি কমে গেছে কোকাকোলার। ম্যাকডোনাল্ডস লোকসানের পথে। মরক্কোতে স্থায়ীভাবে বন্ধের কথা তুলেছে স্টারবাকস। অথচ চোখের পলকে না হলেও স্বল্প সময়ের মধ্যে এক একটা বৈশ্বিক কোম্পানি মুখ থুবড়ে পড়েছে। এখানে তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক, বয়কটের ধাক্কায় বাইরের দেশের জায়ান্ট ব্র্যান্ডগুলো যেখানে টলে উঠেছে, সেখানে আমাদের দেশে গ্রামীণফোনের বেলায় কেন বয়কট বিষয়টা কাজ করছে না? সত্যি বলতে বাইরের ব্র্যান্ড বয়কট করার ক্ষেত্রে দেশের মানুষ যতটা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পেরেছে, গ্রামীণফোনের বেলায় তা নয়। একটু খুলে বলি, কোকাকোলা, পেপসির মতন কোমল পানীয় এদেশে জনপ্রিয়, তবে সেটা পানীয় হিসেবেই। এগুলো কেউ ব্যবহার করছে না বা দৈনন্দিন কাজে দরকারি কিছু নয়। এরকম কোনো পণ্য যত সহজে ছেড়ে দেয়া যায়, অন্য একটা কাজের পণ্য চাইলেও কিন্তু সেভাবে ছাড়ার সুযোগ নেই। আবার ধরুন, পশ্চিমা পণ্যগুলোর কিছু কর্মকাণ্ড শুধু বাংলাদেশেই নয়, আরও কিছু দেশের ক্ষোভকে বাড়িয়ে তুলেছে। এতে যেমন পণ্য বয়কটের ডাক এসেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, তেমনি দল ভারী হয়েছে দ্রুততম সময়ে। কিছু কিছু দেশ বয়কট নিয়ে জোরালো আন্দোলন শুরু না করলে হয়তো অন্য দেশগুলো সহজে এগিয়ে আসতো না। এই মুভমেন্টের সফলতা নিয়েও তখন অনিশ্চয়তা দেখা দিত। এছাড়া খেয়াল করলে আরও একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে পশ্চিমা পণ্য বয়কট সফল হওয়ার অন্যতম কারণ বিকল্প কিছু খুঁজে পাওয়া। কোকাকোলার মতো পানীয় বয়কটের ডাক উঠতেই আফগানিস্তান নিয়ে আসে পামির কোলা। এদিকে সুইডেন বাজারে ছাড়ে আরও একটা নতুন বেভারেজ। চাহিদা অনুযায়ী বাজারে সেই সব পানীয়র তেমন উপস্থিতি না থাকলেও নিজস্ব পানীয় উৎপাদনে উৎসাহ পেয়েছে দেশগুলো। যেমন বাংলাদেশে কোকাকোলা, পেপসির বিকল্প হিসেবে আগের চেয়েও বেশি বিস্তার শুরু করেছে দেশীয় বেভারেজ মোজো, যা আবার দেশের আরেক নস্টালজিয়ার নাম। তাই দেশি পণ্যকে লুফে নিয়েছে দেশবাসী। সম্ভাবনা দেখা দিচ্ছে অন্য পানীয় বা প্রোডাক্টের ক্ষেত্রেও।
আর ঠিক এমন সময় বয়কটের প্রভাব দেখতে শুরু করেছে কোকা কোলা বা পেপসি। অন্যান্য দেশে ম্যাকডোনাল্ডস, ডমিনোস বা স্টারবাকসের মতো ব্র্যান্ডগুলো একইভাবে বিপাকে পড়ে। গ্রামীণফোনের ক্ষেত্রে কিন্তু এইসবের বালাই নেই, কেননা কোকা কোলা বা ম্যাকডোনাল্ডস জিভের স্বাদেই সীমাবদ্ধ। অন্যদিকে গ্রামীণফোনের ব্যাপ্তি মানুষের দৈনন্দিন কাজে, প্রতিদিনের ব্যবহারে। ওই যে একটু আগে ট্রেনের একটা ঘটনা বলেছিলাম না, যোগাযোগ আর স্বাদের পার্থক্যটা ঠিক কেমন তা ওই ঘটনা থেকেই বোঝা যায়। আর এখানেই ছক্কা পিটিয়েছে গ্রামীণফোন। অন্যান্য টেলিকম কোম্পানিগুলো যেখানে একটা সার্ভিস দিতে গিয়ে আরেকটাই হিমশিম খাচ্ছে, সেখানে গ্রামীণফোন আহ্বান জানিয়েছে চলো বহুদূর। কলিং সার্ভিসের বেলায় লোকে অন্য সিমের চেয়ে গ্রামীণফোনের উপর বেশি নির্ভরশীল। বর্তমানে জিপির গ্রাহকদের মধ্যে সব শ্রেণীর মানুষই রয়েছে। অন্য অপারেটরগুলোর যখন বেহাল দশা, তখন গ্রামীণফোন যোগাযোগকে আরও সহজ করার মতন সুবিধা দিয়ে গ্রাহক সংখ্যা বাড়িয়ে নিয়েছিল। সেই গ্রাহকরা গ্রামীণফোনের ছায়াতল থেকে আর বের হতে পারছে না বিশেষ সুবিধাগুলোর ফাঁদে পড়ে। তাছাড়া দেশের একটা অংশ যদি গ্রামীণফোন বয়কট করে বসে, অন্যদিকে আরেকটা অংশ হয়তো জানেই না বয়কট কী জিনিস বা কেন করতে হবে। কারণ ওই যে সব পর্যায়ের মানুষ আজ গ্রামীণফোনের গ্রাহক। হয়তো অনেকেই কেবলমাত্র কলিং সার্ভিসটাই ব্যবহার করে, এর বেশি কোনো ধারণাই তাদের নেই। আরেকটা বড় ব্যাপার হচ্ছে বিকল্প ব্যবস্থা। গ্রামীণফোনের কিছু সুবিধার বাইরে তেমন কোনো বিকল্প নেটওয়ার্ক অপারেটর নেই, যা গ্রাহকরা শান্তিমতো ব্যবহার করতে পারবে। হয়তো বিকল্প হিসেবে অন্য অপারেটর বেছে নেওয়া যায়। সেই ক্ষেত্রে জলাঞ্জলি দিতে হয় কোনো না কোনো সার্ভিসকে। হতে পারে সেটা ইন্টারনেট সার্ভিস বা অন্য কিছু। গ্রামীণফোনের সবচেয়ে বড় বিকল্প হতে পারত দেশীয় মালিকানাধীন মোবাইল ফোন কোম্পানি নেটওয়ার্ক টেলিটক। কিন্তু দীর্ঘ সময় ধরে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান অবকাঠামোগত উন্নয়ন করতেই পারছে না। সমস্যা দেখা দিচ্ছে মূলধনের অভাবে। অসুবিধায় পড়তে হচ্ছে গ্রাহকদেরও। এমনকি আমলাতান্ত্রিক ম্যানেজমেন্ট সিস্টেম ও জবাবদিহিতার অভাবই টেলিটকের পিছিয়ে পড়ার অন্যতম কারণ। তা নিশ্চিত করেছেন টেলিটকের বিশেষজ্ঞরাও। কমপ্লিট প্যাকেজ হয়তো পাওয়া সম্ভব নয়, কিন্তু বেশিরভাগটা যেখানে পাওয়া সম্ভব গ্রাহকরা সেদিকেই ছুটবে। আর গ্রামীণফোনের শক্তির জায়গা ঠিক এখানেই। তারা এক এক সময় এক একটা নিয়ম করে লাভের মাত্রা বাড়িয়ে নিচ্ছে, ভোগান্তিতে ফেলছে সাধারণ গ্রাহকদের। সবটাই আসলে জেনে বুঝে। বিপরীতে গ্রাহকরা কিছুই করতে পারছে না। কথাটা হয়তো একটু ভুল বলে ফেললাম, কারণ গ্রাহকরা যে কিছুই করতে পারছে না ব্যাপারটা এমন নয়। সত্যি বলতে বয়কট কিছুটা হলেও কাজে লাগছে। এক মাসের ব্যবধানে 7 লাখেরও বেশি গ্রাহক কমেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের। রিচার্জ লিমিট নিয়ে সিদ্ধান্ত থেকে অবশেষে সরে এলো গ্রামীণফোন লিমিটেড। গ্রাহকদের মানসম্মত সেবা দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। সুতরাং যদি মনে হয় গ্রামীণফোন অপ্রতিরোধ্য, তাহলে ভুল ভাবছেন। কথাটা কেন বলছি শুনুন। বছরের শুরুর দিকেও গ্রামীণফোন বর্জনের ডাক দিয়েছিল দেশের তরুণরা। কারণ গ্রামীণফোন ঘোষণা করেছিল সর্বনিম্ন রিচার্জ করা যাবে 30 টাকা, 20 টাকা নয়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক সমালোচনা। বয়কট গ্রামীণফোনের এক একটি ইভেন্টে জয়েন করে 20 থেকে 15,000 মানুষ। তোপের মুখে শেষ পর্যন্ত রিচার্জ সীমা আর বাড়ায়নি গ্রামীণফোন। তবে তারা নতুন এক চালাকি করে বসে। আগের মতো 20 টাকা রিচার্জের সুযোগ রাখে ঠিকই, কিন্তু এর মেয়াদ কমিয়ে দেয় তারা। আগে মেয়াদ ছিল যেখানে 30 দিন, সেখানে 20 থেকে 29 টাকা অবধি মেয়াদ করে ফেলে মাত্র 10 দিন। অবশ্য এই নিয়মও বেশি দিন টিকিয়ে রাখতে পারেনি গ্রামীণফোন। গ্রাহকদের দাবির মুখে আবারও সব ধরনের রিচার্জের মেয়াদ বাড়াতে হয়েছে তাদের। এখন থেকে গ্রামীণফোনের 20 থেকে 49 টাকা রিচার্জের ক্ষেত্রে মেয়াদ 35 দিন, 50 থেকে 149 টাকা রিচার্জের মেয়াদ 45 দিন এবং 150 থেকে 299 টাকা রিচার্জের মেয়াদ বাড়িয়ে করা হয়েছে 65 দিন। যেখানে কিনা দেশীয় মালিকানাধীন টেলিটকে 10 থেকে 50 টাকা রিচার্জের সর্বনিম্ন মেয়াদ 60 দিন। এর নিচে নেই কোনো মেয়াদ সীমা। তাছাড়া আমাদের দেশের বাইরে অনেক দেশেই মেয়াদের ব্যাপারটাই নেই। একটা সময়ে আমাদের দেশেও রিচার্জের মেয়াদ বছরখানেক থাকতো। সেখানে বর্তমান সময়ে মেয়াদ থাকার যৌক্তিকতা নিয়েই বরং প্রশ্ন ওঠে। আজ হয়তো গ্রামীণফোন কিছুটা মেয়াদ বাড়িয়েছে, তাও সেটা বিভিন্ন নাটকীয়তার শেষে। কিন্তু কিছুদিন পর পর মেয়াদ ও রিচার্জ সীমা নিয়ে তাদের এমন টালবাহানা স্বাভাবিকভাবেই গ্রাহকদের বিশ্বাসে চিড় ধরায়। ইতিমধ্যে চিড় ধরিয়েও ফেলেছে। কয়েকদিন পর একই বিষয়ে আবারও যে নতুন কোনো ছেলে খেলা শুরু হবে না, তা কে বলতে পারে। গ্রামীণফোন নিয়ে তাই সমালোচনা কোনোভাবেই পিছু ছাড়ছে না। আবার দৌরাত্মের কারণে গ্রামীণফোনের ওপর বয়কটের প্রভাব নিয়েও মানুষ সন্দিহান। দূরে গিয়েও ফিরে আসার স্বপ্ন পিছু ছাড়ে না। এই কথাটা আমাদেরকে গ্রামীণফোনই সুন্দর একটা ক্যাম্পেইনের মাধ্যমে জানিয়েছিল।
কিন্তু গ্রামীণ ফোন নিজেই দিনকে দিন আমাদের মন থেকে যতটা দূরে সরে যাচ্ছে, আর কি ফিরে আসতে পারবে তারা? আপনাদের কি মনে হয় বলুন তো? জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ।